যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি হাত ধরে যে শুভ উদ্বোধন একটু আগে হয়ে গেল, সার্কুলারে আমরা দেখলাম। আমাদের রাজ্যেও আমরা এখানে স্টেট লেভেলেও এই প্রোগ্রামে ভার্চুয়ালি আমরা উপস্থিত ছিলাম। সেই উপলক্ষে আমাদের মাঝে এখানে উপস্থিত আছেন ত্রিপুরা সরকারের মাননীয় এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ার মাননীয় মন্ত্রী শ্রী রতনলাল নাথ মহোদয়, উপস্থিত এই বিধানসভার মাননীয় বিধায়িকা শ্রীমতী মীনা রানী সরকার, এখানে উপস্থিত ইনচার্জ সভাধিপতি ওয়েস্ট ডিস্ট্রিক্টের শ্রী বিশ্বজিৎ সিং মহোদয়, সেক্রেটারি এগ্রিকালচার শ্রী অপূর্ব রায় মহোদয় এবং এগ্রিকালচার ডিপার্টমেন্টের অন্যান্য সমস্ত অফিসার্স এবং অন্যান্য যারা কর্মচারীরা এখানে উপস্থিত, এবং যাদের জন্য আজকের এই প্রোগ্রাম আমাদের অন্নদাতা ফার্মার্স বন্ধুগণ এবং অন্যান্য যারা ইলেকটেড রিপ্রেজেন্টেটিভ এখানে উপস্থিত আছেন এবং অন্যান্য এমপিও যারা এখানে রিপ্রেজেন্টেটিভরা উপস্থিত আছেন, বিশেষ করে যারা মিডিয়া বন্ধুরা উপস্থিত রয়েছেন, সবাইকে আমি হার্দিক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। একটু আগে মাননীয় প্রধানমন্ত্রীজি যখন এই প্রোগ্রাম উনি শুভ উদ্বোধন করেন, বললেন যে আজকের দিনটা কিন্তু একটা ঐতিহাসিক দিন। 11-10-2025 অর্থাৎ এই আজকের তারিখে আমাদের ভারতরত্ন দুজন ভারতরত্ন ওনাদের জন্ম জয়ন্তী, জয়প্রকাশ নারায়ণজি, নানাজি দেশমুখজি, কিভাবে সম্মান দিতে হয় মাননীয় প্রধানমন্ত্রীজি থেকে আমাদের শিখতে হবে। এতদিন ধরে আমরা কিন্তু যে কৃষকদের নিয়ে ওনারা কত চিন্তা ভাবনা করেছেন এবং কৃষকদের যাতে ওনাদের মান উন্নয়ন হয়, জীবন মান উন্নয়ন হয়, সেই বিষয়ে ওনারা প্রচুর কাজ করে গেছেন। তাদেরকে আজকের দিনে অনুসরণ করে এবং আজকের দিনেই সেই দিনটা বেছে নিয়েছে যে আজকের এই যে ধনধান্য কৃষি যোজনা, সেটাতে আজকে শুভ উদ্বোধন, পাশাপাশি যে প্রধান আত্মনির্ভর ভারত মিশন দুটো এখানে যে স্কিম আজকে উদ্বোধন করলেন, আমি এর জন্য মাননীয় প্রধানমন্ত্রীজিকে আমি ধন্যবাদ দেব ত্রিপুরা বাসীর পক্ষ থেকে, আমাদের সরকারের পক্ষ থেকে। আজকে আমরা কৃষক বলতে আমরা যেরকম কৃষক বলতে আমরা ভাবি খালি যারা শুধু মাঠে ময়দানে থাকবে সেরকম না, পশুপালন থেকে আরম্ভ করে মৎস্য পালনে যারা যুক্ত, যারা ডায়েরির সাথে যুক্ত, মধু পালকরা আছেন, অন্যান্য যেসব কাজে আমাদের কৃষকরা জড়িত রয়েছে, সেখানে আমি দেখছিলাম, আপনারা নিশ্চয়ই দেখেছেন যে ওনার যে মেইন যে আজকে উদ্বোধনের যে অনুষ্ঠান, সেখানে আসার আগে প্রায় 1.5 ঘন্টার সময় ওনাদের সাথে কথা বলেছে এবং এই যে 1.5 ঘন্টার সময় উনি কথা বলা, যে মেইন ওনাদের কাছ থেকে উনি এই যে 11 বছরে মাননীয় প্রধানমন্ত্রীজি 2014 পর থেকে প্রধানমন্ত্রীজির দায়িত্ব নেওয়ার পর কৃষকদের কি উন্নয়ন হয়েছে এবং তাদের কি কি সমস্যা, সেইগুলো কিন্তু উনি জানতে চেয়েছেন। এবং এতে করে ওনার মধ্যে আমরা দেখলাম যে কনফিডেন্স, যে আমার কৃষকরা এত কাজ করছে, আজকে আমাদের 2047-এ যে আমাদের দেশ যে ডেভেলপ কান্ট্রি হবে, বিকশিত ভারত হবে, সেই বিষয়টা কিন্তু ওনার কনফিডেন্স লেভেল আমরা দেখলাম অনেক বেশি বেড়ে গেছে এবং পাশাপাশি আমাদেরও বেড়েছে। আমরা এটাও দেখলাম, আমরা সবাই জানি যে জিএসটির আগে 4 থেকে 5টার মতো আমাদের সেই লেভেল ছিল, সেই জায়গায় এখন দুটো মাত্র সেই 5% এবং 80% করেছে। তো অনেকগুলো এই 5% এবং 80% করার সুবাদে কৃষকদের যেসব ইনস্ট্রুমেন্ট থেকে আরম্ভ করে, ওনাদের যেসব বীজ থেকে আরম্ভ করে, আনুষঙ্গিক সব বিষয়ে কিন্তু দামও কমে। একদিকে সমস্ত ঘরের জিনিসপত্র, গৃহস্থলীর যে জিনিসপত্র, সেখানে উনি মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন যে সেখানেও বাঁচত হচ্ছে, আবার আরেক দিক দিয়ে কৃষি করতে গিয়ে যা যা দরকার সেখানেও কিন্তু জিএসটি কমাতে তাদের লাভ হয়েছে। এই যে বিষয়, সেগুলো নিয়ে কিন্তু আমার মনে হয় না কেউ কোনোদিন চিন্তাও করেছে এইভাবে চিন্তা করা যায়। আমরাও জানতাম না, উনি চিন্তা করাতে শিখাচ্ছেন, নিজেও চিন্তা করেন সবসময়, আমাদের স্বপ্ন দেখাতে চান, এবং সেটা কিন্তু আজকের তারিখে কিন্তু আমরা মনে হয়
যে আমাদের অনেক কিছু শিখার আছে। এখানে যারা বিভিন্ন বক্তারা, শিবরাজ চৌহান জি ছিলেন আমাদের ইউনিয়ন কৃষিমন্ত্রী, উনিও বলেছেন যে প্রায় যে 40% যে আমাদের শস্য উৎপাদন বেড়েছে, মানে ভাবা যায় না যে গত বছরের তুলনায় 40% বেড়েছে। এবং সেটা যে মাননীয় প্রধান যে এখানে শুধু ওনারা থেমে থাকতে চাইছে না, আরো কত প্রোডাকশন বাড়ানো যায় সেই চিন্তা ভাবনায় আজকে যারা কৃষকদের সাথে কথা বলার পরে উনি এটা বলছিলেন যে তারা এখানে নামবেন। আমাদের শিবরাজজিও বলছিলেন যে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে মার্গদর্শন করান যে এখন আর এক জায়গায় বসে থাকলে হবে না, এতটুকু কংগ্রেসের সময়ে থেকে অনেক বেশি হয়ে গেছে, এখন থাকা লাগবে না, সেরকম না, যে দ্য শো মাস্ট গো অন, যে চড়াই বেতি চড়াই বেতি চড়াই বেতি, এই যে বিষয় বৃদ্ধি করতে হবে আমাদের। এবং সারা পৃথিবীর মধ্যে যে দুটো যে আজকে স্কিম এখানে লঞ্চ করলো, যে সারা বিশ্বের মধ্যে আমরা সর্বশ্রেষ্ঠ সব বিষয়ে, দুগ্ধের বিষয়ে তো বলেছেন, দুধ উৎপাদনে তো বলেছেন, কিন্তু অন্যান্য যেসব যে আমাদের কৃষিজাত দ্রব্য থেকে আরম্ভ করে পশুপালনীয় সব বিষয়ে আমরা সারা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ আমরা হতে হবে। সেই কারণেই কিন্তু আজকে এই দুটো স্কিম আজকে এখানে লঞ্চ করেছেন, দা ওয়ার্ল্ড রুপিস 42,000 crore। এটা একটা বিষয়, বিরাট বিষয়, 42,000 কোটি টাকার একটা প্রজেক্ট উনি ঘোষণা দিয়েছেন। এবং এটা ঘোষণা না, শুধু এই যে মনিটরিং এর যে ব্যবস্থা, আগে আমাদের মাননীয় ইউনিয়ন মিনিস্টার শিবরাজজি বলছিলেন যে আগে তো স্কিম হতো কংগ্রেসের সময়, কিন্তু আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন এনডিএ সরকার আসার পর যেভাবে মনিটরিং হয়, যে গ্রাউন্ডে সেটাকে নিয়ে যাওয়া, তার যে 100% স্যাচুরেশন পয়েন্ট আসছে কিনা, সেটা কিন্তু মানে 2014 পর থেকে আজকে আমরা এই যে কয়েক বছর ধরে আমরা সেটা আমরা দেখছি। আমাদের সারা দেশের 100টা জেলা, মেইন যে উদ্দেশ্য 100টা জেলাকে উনি বেছে নিয়েছেন, যেখানে দেখা গেছে যে সেখানে উৎপাদনশীলতা, জলসেচ ব্যবস্থা, কৃষি ঋণের দেখা যাচ্ছে একটু পরিমাণ তুলনামূলক ভাবে কম। সেই জেলাগুলো কেন বসে থাকবে? তো সেই জেলাগুলোকে যাতে আপডেট করা যায় তার জন্য এই যে প্রকল্প, এবং সেখানে আগে বলছিলেন যে শুধুমাত্র এসপিরেশনাল ব্লকগুলোকে উন্নত মানের করতে হবে। এখন এসপিরেশনাল ব্লক বাদ দিয়েও আজকে যদি আমরা নর্থ ডিস্ট্রিক্টকে আমরা দেখি, সেটাকে সিলেক্ট করেছে। নর্থ ডিস্ট্রিক্ট কিন্তু এসপিরেশনাল ডিস্ট্রিক্ট না, কিন্তু সেখানে এই যে বিভিন্ন প্রোডাক্ট এবং ক্রাইটেরিয়া মাননীয় প্রধানমন্ত্রী যে বলছিলেন কোন কোন বিষয়ে সেখানে কমতি, সেই বিষয়গুলো কেন কম থাকবে, তো সেইগুলোকে যাতে আরো সেটাকে আরো রিএনফোর্স করা যায়, সেটাকে যাতে সামনের দিকে আরো এগিয়ে নিয়ে যাওয়া, তার জন্য এই প্রজেক্ট। এখানে সেই জেলাগুলোকে আমাদের 100টা জেলার মধ্যে, সারা ভারতবর্ষে 100টা জেলা উনি সিলেক্ট করেছেন, তার মধ্যে আমাদের যে নর্থ ডিস্ট্রিক্ট সেখানে আমাদের সেটাকে চিহ্নিত করেছে। সেখানে একটু কম আছে আমাদের প্রোডাকশন, এবং সেটাকে ওই যে পয়েন্ট গুলো বললাম সেইভাবে সেখানে ব্যবস্থাপনার মাধ্যমে আমি আশা করি সেখানেও ডেভেলপ করে। এবং এই যে প্রজেক্ট সেটা 2025-26 থেকে 2030-31 পর্যন্ত চলবে, অর্থাৎ 6 বছরের জন্য এই যে প্রজেক্টটা চলবে। এখানে বলা হয়েছে, তবু আমি আপনাদের সামনে আবার বলছি, 11টি যে দপ্তর, তার মধ্যে 11টি দপ্তরকে একসাথে ওনাদেরকে বলেছে তোমাদের সমস্ত লাইবিলিটিস দিতে হবে, একটা কোঅর্ডিনেশনের মাধ্যমে এই যে কেন্দ্রীয় যে 36টি প্রকল্প সেগুলো যাতে একসাথে সেখানে রাউন্ডিং করা যায়, সেই ব্যবস্থা করার জন্য উনি নির্দেশ দিয়েছেন। এখানে যে 24,000 কোটি যে ধার্য করা হয়েছে, তার মধ্যে সারা দেশের মধ্যে আমার কাছে রিপোর্ট আছে 1,70,00,000 বেশি অন্নদাতা যারা কৃষকরা আছেন তারা লাভবান হবে। আজকে আমাদের এখানে মাননীয় কৃষি মন্ত্রী রতনলাল নাথ মহোদয় এখানে উপস্থিত আছেন, উনি প্রচুর পরিশ্রম করছেন, আমি দেখি সবসময়। এবং যে এই যে পরিশ্রম করা, আমাদের প্রতিটা মিনিস্টার, আমাদের জনপ্রতিনিধিরা এই যে ইন্সপিরেশনটা পাচ্ছেন, এই ইন্সপিরেশন পাওয়ার সুবাদে কিন্তু সব জায়গার মধ্যে কাজের গতিও বাড়ছে, মানুষের যা যা মৌলিক যে সমস্যা সেগুলো যাতে আরো উন্নতি মানের করা যায় সেই কাজটা কিন্তু করছে। এখানে প্রাথমিকভাবে এই প্রকল্পের যে হয়েছে তাতে গেলে ভর্তুকি, তারপরে ইনফ্রাস্ট্রাকচার, কৃষি ঋণ, এবং তাদেরকে যাতে ট্রেনিং, মাননীয় প্রধানমন্ত্রী
বারবার স্কিল ডেভেলপমেন্টের উপর খুব জোর দিয়েছেন এবং তাদেরকে যাতে ফসলটা বাজার যাতে করা যায় তার উপর বেশি গুরুত্ব দিয়েছেন। আমাদের রাজ্যে যেখানে খাদ্যশস্যের গড় উৎপাদন ছিল, আমি আসার আগে আমাদের মাননীয় মন্ত্রী অলরেডি ওনার বক্তব্য রেখেছেন, হয়তো এই বিষয়গুলো এখানে বলেছেন যে প্রতি হেক্টরে আমাদের 3052 কেজি আমরা গড় উৎপাদন, কিন্তু উত্তর ত্রিপুরা জেলায় গড় উৎপাদন 2707 কেজি। কাজে একটা ডিফারেন্স আছে। তো সেটাকে কিভাবে কম্পেনসেট করা যায় এর জন্য সিলেক্ট করা হয়েছে। এখানে উত্তর ত্রিপুরা জেলায় এই কারণেই এই প্রকল্পে আনা হয়েছে এবং এই যে আজকের মাননীয় প্রধানমন্ত্রী যে দুটো প্রজেক্ট স্কিম এখানে ঘোষণা করলো, তার ফলে কিন্তু সেখানেও আমাদের যে গ্যাপটা হয়েছে সেটা ফুলফিল হবে না আশা করি। এতে করে ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি আমাদের উত্তর ত্রিপুরা জেলার প্রায় 59,517 জন কৃষক তারা কিন্তু লাভবান হবে। প্রধানমন্ত্রী জনধন্য কৃষি যোজনার যে মূল উদ্দেশ্যগুলো সেটা হচ্ছে উৎপাদন বাড়াতে হবে। এখানে শস্য বৈচিত্র্যতা উনি বলেছেন, সেখানে যে ডাইভার্সিফিকেশন এবং তার কম্পিটিশন, এই যে বিষয়গুলো উনি বলেছেন এবং স্থিতিশীল একজন সেটা যেন সাস্টেন হয় সেই বিষয়ে এটার উপর জোর দেওয়া হয়েছে। ব্লক ও গ্রাম স্থলে ফসল যাতে গুদামজাত করার সুব্যবস্থা, আমাদের এখানে অলরেডি অনেক জায়গায় গুদাম অলরেডি তৈরি হয়েছে, সেগুলো প্রপারলি আরো যাতে ইউজ হয় সেই বিষয়ে আমরা অলরেডি কথা বলেছি। এবং জলসেচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো সেখানে যাতে প্রপারলি জলসেচ করা যায় এবং স্বল্প এবং দীর্ঘমেয়াদী দুটো, যে শর্ট টার্মের জন্য আরেকটা হচ্ছে লং টার্মের জন্য যাতে ঋণ দেওয়ার ব্যবস্থা। এখানে 11টি দপ্তরের যে 36টি কেন্দ্রীয় প্রকল্প সেগুলোকেও কিন্তু অনেক এক একটা ডিপার্টমেন্ট থেকে এক একটা প্রকল্প ওটার মধ্যে ইনক্লুড করেছে। তার মধ্যে যেটা কৃষি ও কৃষক প্রধান করতেই হবে, এখানে 20টি প্রকল্প এবং মৎস্য দপ্তরের 2টি প্রকল্প, প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের 4টি, সমবায় দপ্তরের 2টি এবং জল সম্পদ বিকাশের 1টি এবং খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের 2টি এবং গ্রাম উন্নয়ন দপ্তরের 1টি এবং ল্যান্ড রিসোর্স দপ্তরের 2টি, স্কিল ডেভেলপমেন্ট দপ্তর ও মাইক্রো স্মল এমএসএমই অর্থাৎ এন্টারপ্রাইজ দপ্তরের 1টি। এই যে টোটাল এগুলোকে একসাথে করে এই 11টা দপ্তর সেগুলোকে একসাথে করে আমাদের এই কাজগুলো যে আজকে যে স্কিমটা সেটা বাস্তবায়ন করতে হবে। আমাদের এর জন্য একটা কমিটির প্রয়োজন। তো সেখানে চিফ সেক্রেটারি মহোদয়কে এখানে রাজ্য স্তরে ওনাকে কমিটি প্রদান করা হয়েছে এবং জেলা স্তরে যেহেতু শুধু উত্তর ত্রিপুরা হবে সেখানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে সেখানে প্রদান করা হয়েছে। জেলা ভিত্তিক পরিকল্পনা প্রণয়নের মাধ্যমে আমি আশা করি যে অন্যান্য দপ্তর তারা সবাই সহায়তা করবে এবং আমরা এটাকে মাননীয় মন্ত্রী বাদুর এখানে আছেন, উনিও নিশ্চয়ই এটাকে আরো মনিটরিং করবেন এবং আজকে এই যে রাষ্ট্রীয় পালস মিশন এবং ন্যাশনাল মিশন অন ন্যাচারাল ফার্মিং, এই 3টি প্রকল্পের যে 3টির মধ্যে 2টো প্রকল্প চালু হয়ে আছে এবং আমাদের আপনারা নিশ্চয়ই খুশি হবেন জেনে আমরা আজকের যে দিল্লিতে যে অনুষ্ঠান হয়েছে সেখানে কিন্তু আমাদের 4 জন প্রতিনিধি গেছে। এর মধ্যে 2 জন কৃষক, কিন্তু আমাদের 2 জন কিন্তু কৃষক, ওনারা অফিসার গেছে হয়তোবা, কিন্তু 2 জন কিন্তু কৃষককে এখানে পাঠানো হয়েছে। এবং এই যে অনুষ্ঠান সমস্ত জেলা, কৃষি মহকুমা, কৃষি বিজ্ঞান কেন্দ্র, কৃষি বাজার এবং পঞ্চায়েত স্তরে মাননীয় প্রধানমন্ত্রীর ভাষণ কিন্তু শুধু আমরা শুনিনি, ওনারাও কিন্তু শুনেছেন এবং সেখানে আমাদের বিধানসভার মাননীয় সদস্যগণ আছেন, এখানে আমাদের জেলা পরিষদের এডিসি আছেন, জেলা সভাপতিগণ আছেন, সহসভাপতি গেলে তো আমাদের সভাপতি এখানে আছেন, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, এগ্রি স্ট্যান্ডিং কমিটির প্রেসিডেন্ট, বিএসসি চেয়ারম্যান, অন্যান্য জনপ্রতিনিধিরা আজকে উপস্থিত ছিলেন। এছাড়া জেলা শাসকরা তো উপস্থিত ছিলেনই। তো আগামী দিনে আমাদের এই রাজ্যে প্রকল্পটির সঠিক যাতে বাস্তবায়ন হয় এর মাধ্যমে আমাদের রাজ্যের যারা অন্নদাতারা আছেন তাদের আর্থিক সামাজিক যাতে অবস্থার শ্রীবৃদ্ধি করে সেই আশা রেখে আমার কথা বলে এখানে শেষ করছি। সবাইকে নমস্কার, ধন্যবাদ, জয় হিন্দ। অসংখ্য ধন্যবাদ স্যার। আমরা শুনলাম এই